সিংহ রাশি 2026কে বিস্তারিতভাবে আমরা জানব। সিংহ রাশি যেহেতু এটা রবিরই রাশি, অবশ্যই কিছু অ্যাডভান্টেজেস কিন্তু পাবে, কেন কি কিং অফ দ্য প্ল্যানেট ইজ কামিং, মানে 2026 আপনারই বছর। কিন্তু এখানে সচেতন থাকতে হবে যে কিছু কিছু বছরে আমাদের এক একটা প্ল্যানেট রুল করে। যেমন 2025-এ কিন্তু মঙ্গল রুল করছিল। তো যাদের মঙ্গল খুব ভালো, মঙ্গল খুব ওয়েললি প্লেসড ছিল, তারা উন্নতির দিকে গেছেন। তারা হয়তো প্রচুর জমি কিনেছেন, তারা হয়তো বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন। আবার মঙ্গল যাদের খুব খারাপ, তারা কিন্তু 2025-এ চোট ফাঁড়া দুর্ঘটনার শিকারও হয়েছেন। তার মানে রবি যাদের ভালো, যারা সিংহ রাশি, সিংহ লগ্ন, আমরা তাকে নিয়ে কথা বলবো। রবি যদি সিংহ রাশিদের জাতক বা জাতিকাদের খুব ভালো থাকে, তারা কিন্তু প্রচুর আয় উন্নতি এবং রেসপেক্ট পাবেন। আপনি দেখবেন আপনি যেই কাজই করছেন তার মধ্যে একটা গ্রোথ প্রসপ্যারিটি কিন্তু আপনি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে প্রমোশনের হতে পারে আপনার সুযোগ। তার সাথে সাথে যদি আপনি কোনো ব্যবসার মধ্যে থাকেন, স্পেশালি যদি কোনো ইলেকট্রিক ব্যবসা থাকে, হিট জেনারেশন থাকে, এগুলোতে কিন্তু আয় উন্নতি বেশি বাড়বে। আমি আগেও বলেছি যে রূপো এবং সোনার দাম কিন্তু 2026-এ আরও বাড়বে, এবং এটা বেড়ে এসছে, এটা কমার কোনো সেরকমভাবে টেন্ডেন্সি নেই। এটা একটা মার্কেট রিস্ক, মার্কেট রেটের উপরে ডিপেন্ড করে। এবং আপনারা চাইলে কিন্তু সিলভারে টাকা লাগাতে পারেন, কেন কি এটা বাড়বে। সিংহ রাশি, সিংহ লগ্ন, আপনাদেরকে মনে রাখতে হবে প্রপার্টিগত কোনো লিটিগেশন কিন্তু খুব একটা তাড়াতাড়ি সারবে না। কেতু রয়েছে, কেতু আমাদের কিন্তু হুট করে কোনো রকম প্রাপ্তিযোগে বাধা সৃষ্টি করে, ডিট্যাচ করে জিনিসটাকে। তো আপনার যদি কোনো পুরনো মামলা চলছে অনেক দিন ধরে, সেটাতে কিন্তু আপনি জয়ী নাও হতে পারেন। সেই জন্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে উটকো কোনো ঝামেলার মধ্যে না পড়া, পাড়া প্রতিবেশীর সাথে একটা মিউচুয়াল ভালো রিলেশনশিপ রাখা, এবং কোর্ট কেসের থেকে একটু দূরে থাকা। আপনি যদি মিউচুয়ালি জিনিসগুলোকে সলভ করে নেন, ভালো হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার এই রবি অনেক কিছু নিয়ে আসছে, সেগুলোকে আপনি কাজে লাগিয়ে আপনি আপনার মতন করে কিন্তু সাজিয়ে নিন আপনার জীবনটা। 2026 সিংহ রাশি, সিংহ লগ্নদের জন্যেই রাহুর প্রভাব থেকে বাঁচতে হবে, কেন কি রবি রাহু একসাথে গ্রহণ যোগ তৈরি করে। তার মানে 2026-এ আমাদের চারটে গ্রহণ রয়েছে, সেটার ভিডিও কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমার চ্যানেলে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই যে রবি রাহুর যে কম্বিনেশন, এটা কিন্তু আপনাকে একটু মেন্টাল ইলিউশনের মধ্যে রাখতে পারে। আপনি হয়তো 2026-এ এমন কোনো হুট করে কাজ করে ফেললেন ফেব্রুয়ারি, আগস্ট, এই কয়েকটা মাসে, যেটা কিন্তু হিতে বিপরীত হলো। এটার থেকে বাঁচতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার মধ্যে যে হিট ঊর্জা রয়েছে, অগ্নিতত্ত্ব রয়েছে, সেটাকে আপনি অ্যাক্টিভেট করুন। আমাদের 7 চক্রাস রয়েছে, যেমন অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, পঞ্চতত্ত্ব আমাদের বডিতে রয়েছে, আমাদের হরোস্কোপে রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের বাস্তুতেও রয়েছে। যারা সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের জন্য সব থেকে ভালো যে ডিরেকশনটা বাস্তুতে, সেটা হচ্ছে পূর্ব দিক। যাবতীয় আপনাকে মনে রাখতে হবে 2026-এ পূর্ব দিকে ফিরে পড়াশুনো করা, পূর্ব দিকে আপনি আপনার অফিসের কাজ করতে পারেন, পূর্ব দিকের ঘরে আপনি থাকা শুরু করুন, পূর্ব দিকটাকে আপনি পজিটিভলি কাজে লাগান। তাহলে কি হবে, আপনি সেই বেনিফিটটা কিন্তু পুরোপুরি পাবেন, রবির বেনিফিট। এইটা আপনি একটুখানি ট্রাই করুন, এবং আপনার বীজ মন্ত্র হিসেবে তো গায়ত্রী মন্ত্র রয়েছেই। সিংহ রাশি, সিংহ লগ্নকে আমি জানাই 2026-এর অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিন অনেক ভালো কাটুক, এই বছরটা অনেক অ্যাবান্ডেন্স নিয়ে আসুক। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই প্রত্যেকটা রাশিকে আমি বিস্তারিতভাবে এক একটা করে ভিডিও বানাচ্ছি। আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের রাশি কি, আপনার নিউমারোলজিক্যাল নাম্বার কি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি আরও কন্টেন্ট ভিডিওস বানাতে পারি। হিলিং অ্যাস্ট্রো, হিলিয়ম লাইফ। থ্যাংক ইউ সো মাচ।